আসলে জানেন যে আমাদের যে শিডিউল ছিল শিডিউল অনুযায়ী খেলাটা কিন্তু যথাসময়ে শেষ হয়ে যাওয়ার কথা ছিল এবং তারপরেই সাফ আন্ডার 19-এ মেয়েরা চলে যাবে 30 তারিখে, সেরকম কি শিডিউল ছিল। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের কারণে দুদিন খেলা বন্ধ ছিল এবং এই 2 দিনের যে ঘাটতি, সেই ঘাটতিতে এখন আসলে পুরো শিডিউলটাই রদবদল করতে হয়েছে ফুটবল ফেডারেশনকে। সেখানে ফেডারেশন আমাদের ক্লাবগুলোকে কিছু ক্ষতিপূরণ দিচ্ছে, সেটা 50,000 টাকার মতো দেবার একটা কথা হয়েছে। কিন্তু যারা আমরা বিদেশি খেলোয়াড় রেখেছি বা আমাদের দলের যে একটা সিনক্রোনাইজেশন ছিল, একটা হারমোনি ছিল, ম্যাচ একটার পর একটা উইন করা, পুরো টিমটা একত্রে থাকা, সেই জায়গাটাতে বড় একটা ঘাটতি তৈরি হচ্ছে, একটা বড় শূন্যতা তৈরি হচ্ছে। অ্যাজ এ ক্লাব উই আর বাউন্ড টু লিভ আওয়ার প্লেয়ার ফর ন্যাশনাল ইন্টারেস্ট। যেহেতু জাতীয় দলের কাজ, জাতীয় দলের খেলা এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে আমাদের অনূর্ধ্ব-19 দল, সে কারণে আমরা খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছি। সেদিক থেকে আমরা যতটা উদার হয়েছি, ফুটবল ফেডারেশন কতটা হয়েছে সেটা আপনারা দেখবেন। কারণ আপনি আমাকে 50,000 টাকা দিচ্ছেন ক্ষতিপূরণ, কিন্তু আমার বিদেশি খেলোয়াড় রাখতে হচ্ছে হোটেলে, তার পেছনে আমার 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। এরপরেও নির্বাচনের আগের দিন একদিন আগে একটা ম্যাচ দিয়েছেন 10 ফেব্রুয়ারি এবং পরের ম্যাচটা দিয়েছেন আপনারা 13 ফেব্রুয়ারি। এই সময়টা নির্বাচন কালীন সময়ে আসলে এই ম্যাচগুলো হবে কিনা সেটা নিয়েও একটা শঙ্কা রয়ে গেছে সবার। কারণ তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হয় না হয় সেটাও একটু বোঝার বিষয় রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু বাফুফেকে অনুরোধ করেছি যে বিষয়গুলি ভালোভাবে বিবেচনা করার জন্য, দেখার জন্য। তবে আমরা আলটিমেটলি একটু ক্ষতিগ্রস্ত হচ্ছি যে যদি আমাদের নতুন করে আবার ক্যাম্প করতে হয়, নতুন করে আবার বসতে হয়, যদিও বাফুফে বলেছে যে আমাদের যারা জাতীয় দলের খেলোয়াড় রয়েছে তাদেরকে আর নিয়ে ক্যাম্পে তুলতে হবে না, কারণ তারা তখন জাতীয় দলের ক্যাম্পে থাকবে এবং জাতীয় দলের ক্যাম্প থেকে এসে আমাদের সাথে ম্যাচ অ্যাটেন্ড করে যাবে। কিন্তু সেই জায়গায় আমরা মনে করি যে আসলে একটা টিম যখন একত্রে থাকে, তাদের একটা আলাদা বন্ডিং থাকে, তাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেটা টিমকে ভালো একটা রেজাল্ট এনে দিতে সহায়তা করে। সেই জায়গা থেকে হয়তো আমরা কিছুটা বঞ্চিত হব। আজকে রাতে ছেড়ে দিতে বলেছে এবং কালকে আমরা যতটুকু জানি কাল সকালে একটা ট্রেনিং সেশনও দিয়েছে তাদের সকাল 6টা থেকে। এইটা আসলে একটু আর্লিয়ার হয়ে যায় আমাদের কাছে মনে হয়, কারণ আমরা দীর্ঘ দিন ক্যাম্পে ছিলাম, আমাদের 8টা করে ম্যাচ হয়ে গেল এবং 8টা ম্যাচের অ্যানালাইসিস রয়েছে, আমাদের ক্লাব কর্তাদের কিছু ফাংশন থাকে, ক্লাবে একটা মিটিং থাকে, এই সমস্ত করতে করতে রাত্রি 10টা-11টা নিশ্চয়ই বেজে যাবে আজকে। তো আজকে সেই অবস্থায় যদি ফুটবল ফেডারেশন চায় আমরা ছেড়ে দিতে বাধ্য, আমরা ছেড়ে দেবো, কিন্তু সেটা কতটা যৌক্তিক হলো আমি জানি না। আপনারা তো ছেড়ে দিবেন না। এই বিদেশিদের বিষয়ে বিশেষ করে আমরা আজকে রাতে একটা মিটিং রয়েছে আমাদের, এটা ক্লাব সংগঠকদের, ক্লাব অথরিটি, তারা সিদ্ধান্ত নেবেন তাদেরকে ছেড়ে দিব নাকি তারা থাকবে। তবে আমরা প্রাথমিক যে সিদ্ধান্ত আমাদের সেটা হচ্ছে যে আমরা তাদেরকে রেখে দিতে চাই। কারণ আপনি জানেন 10 তারিখ থেকে নেপালে একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং সেই টুর্নামেন্টে এই যে ক্লাব থেকে আমরা মেয়েদের নিয়ে এসেছি 2জন ফুটবলার, ত্রিভুবন আর্মি FC, তাদেরও খেলা রয়েছে এবং ক্লাবের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। ক্লাব যোগাযোগের মধ্য দিয়ে এবং খেলোয়াড়দের সাথে কথাবার্তার প্রেক্ষিতে যেটা রেজাল্ট দাঁড়িয়েছে যে যদি তারা চলে যায়, তাদের আশাটা একটা সন্দেহ জায়গা থেকে যায় যে তাদের খেলা ছেড়ে তাদেরকে ক্লাব ছাড়পত্র আবার দেবে কি না। সেই জায়গায় আমরা আসলে সিদ্ধান্তটা আজকে রাতে নেব। থ্যাংক ইউ।